হ্যালো ফ্রেন্ড, দেখো আমি আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। এই মাছটা কি তোমরা চেনো? হয়তো অনেকে চেনো, হয়তো অনেকে চেনোই না। এই মাছগুলোর নাম হলো ট্যাংরা মাছ। এই মাছগুলো খেতে কিন্তু খুব টেস্ট হয়। তোমরা অনেকে চেনো, হয়তো অনেকে চেনো না। কে কে চেনো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। এই মাছগুলো দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। তা চলো তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, আশা করি ভালো লাগবে। এই মাছগুলো দেখতে পাচ্ছ, এক একটা মাছ আমি গোটা গোটায় রেখে দেবো, দিয়ে ভালো করে কেটে ধুয়ে মাছগুলো আজকে রান্না করব। তা চলো তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, কেউ একটু স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। এই মাছগুলোর কাঁটাগুলো দেখেছো? এই মাছগুলো তিনটে কাঁটা থাকে, দাঁড়ায় একটা কাঁটা থাকে আর দু সাইডে কানের কাছে দুটো কাঁটা থাকে। এই কাঁটাগুলো খুব বিষাক্ত হয়, তাই এই মাছগুলো খুব সাবধানে কেটে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। খুব বিষাক্ত হয় যে এরকম খুব টেস্টি হয় খেতে, তোমরা ট্রাই করে দেখতে পারো। তা চলো আমি মাছগুলো কেটে ভালো করে গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করব। মাছগুলো কাটতে যেহেতু টাইম লাগবে, কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আসছি। এই মাছগুলো তোমার দাদাভাই নিয়ে এসেছিল। 2000 years later. দেখো আমি কেটে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে পাথরের ওপর ঘষে নিয়ে মাছগুলো পুরো সাদা চকচকে করে নিয়েছি। মাছের গায়ে সেই কালো মতো ওই এটা আর নেই, পুরো সাদা করে নিয়েছি মাছটা। করে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়ে কড়া চাপিয়ে দিয়েছি, গ্যাসে গরম হচ্ছে। আর এখানে আমি নিয়েছি দুটো টমেটো, দুটো পেঁয়াজ, আর নিয়েছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা কটা বেটে দিয়েছি, ওর সাথে চালা করে দেইনি, বেটে দিয়েছি। আর আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি কড়াই দিয়ে দেবো তেল, দিয়ে মাছগুলো একটু ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপর আমি রান্নাটা করব। তা চলো বন্ধুরা, কেউ একটু স্কিপ করো না, তোমাদের কাছে হাত জোর করে বলছি, কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমরা ভিডিওর মাধ্যমে কেউ বলো না যে এত লাইক ডান, এত লাইক ডান। শুধু লিখে দাও খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এইটুকুই লিখো। যে লেখো না ফুল ওয়াচ করেছি, এইসব কেউ লিখো না ভিডিওর মাধ্যমে, তোমাদের কাছে হাত জোর করে বলছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। ট্যাংরা মাছগুলো দিয়ে আমি একটু চলে আসবো দূরে, কারণ এই মাছগুলো তেলে দিলে ফোটে, প্রচুর ফোটে, গায়ে হাত পায়ে পড়ার ভয়। তাই ট্যাংরা মাছগুলো আমি ভালো করে দিয়ে ভালো করে ভেজে নেবো। এই মাছগুলো আমাদের খেতে খুব ভালো লাগে। এই মাছের আর একটা রেসিপি আছে, ওটা তোমাদের অন্য আর একদিন শেয়ার করে দেখাবো। আজকে একটু অন্যভাবে শেয়ার করে দেখাচ্ছি। তা চলো তোমরা দেখতে থাকো। আর কে কে ট্যাংরা মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও। আর এদিকে আজকে সারাদিন আমাদের আকাশের ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে। এদিকে মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এক পিঠ, ওই পিঠটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে রান্না করব। তো চলো দেখতে থাকো আমি কীভাবে কী করি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো, আর কে কী রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের চেষ্টা করব তোমাদের মনের মতো রেসিপি তৈরি করার জন্য। তো চলো, এখানে আমার তেলে একটু জিরে দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো পেঁয়াজ। একে একে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা করে নিতে হবে, ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কারণ পেঁয়াজগুলো যেহেতু অনেকটা, দুটো পেঁয়াজ দিয়েছি আমি, বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি, আর বড় সাইজের দুটো টমেটো দিয়েছি। এই রেসিপিটায় দুটো পেঁয়াজ আর দুটো টমেটো কিন্তু খুব জরুরি। তা চলো তোমরা দেখতে থাকো। আর এখানে আমি দেখো পেঁয়াজগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি। ভালো করে পেঁয়াজগুলো ভেজা হয়ে গেছে, প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওতে আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম, যার জন্য পেঁয়াজটা একটু মানে নরম হয়ে যায়, তার জন্য হালকা পেঁয়াজটা নরম হয়ে গেছে লবণ দিয়ে দিতে। তারপর এখানে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো। সমস্ত মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তা চলো তোমরা দেখতে থাকো। প্রথমে দিয়ে দিলাম আর একটু লবণ, হলুদ দেবো, গুঁড়ো লঙ্কা একটু, একটু জিরে গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়েছি। তোমরা স্বাদ মতো যেরকম লবণ অনুযায়ী খাও সেরকম লবণ দিও। তারপর আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আমি একটু লঙ্কাটা একটু ঝালটা বেশি খাই, তোমরা যে যেরকম লঙ্কা খাও সেরকম পরিমাণ মতো দিয়ে দাও। আমার মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেন আমি একটু ঝালটা বেশি খাই, আমার কাছে ঝালটা একটু সবসময় বেশিই হয়। এদিকে ভালো করে মাখিয়ে মশলাটা ভালো করে করে নিয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে মশলার গায়ের থেকে একটু ভালো করে কষানো কষানো ভালো একটা স্মেল বেরোবে। তারপর আমি টমেটোটা দেবো। তা দেখতে পাচ্ছি, এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম,
দিয়ে এবার আমি একটু জল দিয়ে দেবো। জল দিলে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি দেবো টমেটো। দেখতে পাচ্ছ আমি অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে তারপর দেবো টমেটো। তো চলো তরকারিটা ফুটে যাক, তারপরে আমি টমেটো দেবো। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে আমি কোনোদিনও এগোতে পারবো না। আর তোমাদের কাছে আমি বলছি প্লিজ প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট আর একটু ভালোবাসা দিও। এবার আমি দেখো আদা রসুনের বাটা আর মশলা বাটা আর কাঁচা লঙ্কা বাটা টমেটোটা এইমাত্র দিলাম। এবার এটা আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে ভালো করে একটা গায়ে থেকে তেল ছেড়ে যাবে, তারপর আমি জল দেবো। তা চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টে আমি আর আজকে 5,000 পরিবার সম্পূর্ণ হয়েছে শুধু তোমাদের ভালোবাসারই জন্যে, নাহলে আমি এতদূর এগোতে পারতাম না। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, একটু পাশে থাকো যেন আমি এভাবে আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। আর এদিকে দেখো আমার তরকারিতে মানে মশলার থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে একটু বেশি জল দেবো না, হালকা জল দেবো, যেহেতু কোনো সবজি দেওয়া হবে না এতে। হালকা জল দিয়ে একটু ফুটিয়ে গেলে তারপর নামিয়ে নেবো মাছ দিয়ে। তা চলো দেখতেই থাকো তোমরা, কেউ একটু স্কিপ করো না বন্ধুরা। এই মাছগুলো কিন্তু তোমার দাদাভাই নিয়ে এসেছিলো নৌকো থেকে নিয়ে এসেছিলো, তাই আমি রেখে ওই মাছগুলো তাই রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি। ভাবলাম আমি একা খাবো কেন, তোমাদের সাথেও একবার শেয়ার করে দিই, তাই ভাবলাম তোমাদের কাছে সাথে শেয়ার করছি রেসিপিটা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এদিকে দেখো আমার ঝোলটা ফুটে গেছে প্রায়। এবার ওই মাছগুলো সব দিয়ে দেবো। আমি তো অল্প পরিমাণে ঝোল দিয়েছি, তার জন্য বেশিক্ষণ লাগেনি তরকারিটা হতে। খুব 15-20 মিনিট মতো লেগেছে হয়তো তরকারিটা হতে। এবার আমি মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার আমি একটু ফুটে যাবে, ফুটে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তোমরা তো ধনেপাতাও অ্যাড করতে পারো, কিন্তু আমার এখানে ধনেপাতা ছিল না হাতের কাছে, তাই আর ধনেপাতা দিইনি। ওই যা ছিল ঘরে সেই মশলা দিয়ে আমি রেসিপিটা তোমাদের সাথে করে দেখালাম। এদিকে দেখো তরকারিটা পুরো গায়ে মাখা মাখা হয়ে গেছে কিন্তু একদম। এবার আমি একটু ফুটে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তরকারিটা ভালো কালার এসেছে, না ঢাললে তোমরা বুঝতে পারবে না। এবার আমি দেখো গরম মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেবো। এই ট্যাংরা মাছের ঝালটা তোমার দাদাভাই খুব পছন্দ করে, বলতে পারো একবারে বরেরই পছন্দের রেসিপি। আমিও খুব ভালোবাসি এই রেসিপিটা। এই মাছটা খেতে খুব টেস্টি হয়, খুব ভালোও লাগে। এই দেখো এবার আমি নামিয়ে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কীরকম হয়েছে তরকারির কালারটা। এই দেখো আমি নামিয়ে নিয়েছি ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছের ঝাল কিংবা কষা যেই বলতে পারো না কেন। দেখো কত সুন্দর কালার এসছে, আর মাছগুলো দেখতে পাচ্ছ, দেখেই কিন্তু লোভ লাগছে তোমাদের, আমি বুঝতে পেরেছি। তা চলো কেমন হয়েছে তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর রেসিপিটা কেমন হলো জানাবে। না এভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো, আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। এবার আমি এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমার পাশে থেকো। সবাইকে জানাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।